সকালবেলা ঘুম থেকে উঠে মটরের ডালটা ভিজিয়ে রেখেছি, আর ওইদিকে চা হচ্ছে। আর এইদিকে মোচাটা কালকে তোমার লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ওভারনাইট ছিল, তো তাই সেটা ঝরিয়ে নিচ্ছি, জল ঝরিয়ে তারপরে প্রেশার কুকারে সিটি দেব। আর এর মধ্যে দিয়ে দেব তোমার ছোলা। তো ছোলা আর মোচা একেবারে কুকারে সিটি দেব। আর মার এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে হলো শুক্রবার, তো সকলকে জানাচ্ছি জয় গুরু, জয় গুরু। আর আজকে দেখো সকালবেলার থেকে আমি কীরম পরিমাণে ঘেমে যাচ্ছি, সেই গরম সেই গরম। তো সকালবেলায় ওটস রান্না করা হয়ে গেছে, আর ওটাতে মোচা সিদ্ধ হয়ে গেছে। আর বড়া করব, মটরের ডালের বড়া প্লাস পনির, দুটোই করব, আলু দিয়ে আর পটল দিয়ে একসাথেই করব, আর ভাগাভাগি করে করব না। তো এখন মটরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভোরবেলার দিকে, মটরের ডালটা এখন পেস্ট করব আদা আর লঙ্কা দিয়ে। এর মধ্যে সব দেওয়া আছে, আদা আর লঙ্কা দিয়ে পেস্ট করে তারপরে কড়াইও অলরেডি বসানো হয়ে গেছে, তেলটা দিয়ে জমাজম বড়া করে তারপর ঝোল করব। হয়ে গেছে বড়া তোমার তৈরি করার জন্য পেস্টটা। এবারে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো, আর পটল আর আলু দিয়ে দেবো। পটল আর আলুটা দিতে হবে। তো চলো বড়াগুলো এখন ভেজে নিই। বড়ার তরকারি এই যে পটল আলু দিয়ে প্রায় হয়ে এসছে, বড়াগুলো দিয়ে একটু ফোটাবে। গরম মশলা দেবা না? গরম মশলা দিতে হবে না, একটু ফোটাবে, ব্যাস তারপরে নামিয়ে দেবে। আর এই কটা বড়া রাখা হলো এমনি ভাতের সঙ্গে খাওয়ার জন্য, জোরে দিয়ে দাও। না না, জোরে দিলে শুকিয়ে যাবে, ঝোল শুকিয়ে যাবে। থাক। আর এদিকে মোচা রান্না হবে, মোচা ছোলা এর মধ্যে সিদ্ধ করা, মোচা আর ছোলা একসাথে সিদ্ধ করে প্রেশার কুকারে, তারপরে এই যে মা এরকম কচলে এরকম রেখে দিয়েছে। এবারে মোচাটা মা ভালো করে, তাই মাকে বললাম তুমি রান্না করো। আরে চাটা পরে খেয়েও, বাজার থেকে এসে আমার মাথাটা ঘুরে গেলে। বড়ার তরকারিটা পটল আর আলু দিয়ে করেছি, আর লাস্ট ফিনিশিং টাচটা মাই দিল। মায়ের হাতের রান্না যেন অপূর্ব, অমৃত। অনেক দিন মার হাতে রান্না খাই না, তো মাকে বললাম কি মোচার তরকারিটা করো। আর মা এই সমস্ত মোচার তরকারি বেশ ভালো করে। তো অনেক দিনই বাপের বাড়ি যায় না, আর মার হাতে রান্নাও খাওয়া হয় না। তো মা এখানে এসছে, সেই সুযোগটা আমি ছাড়লাম না। সেই সুযোগটা বললাম মা তুমি একটু রান্না করো মোচাটা। তো আজকে যেহেতু শুক্রবার, সেহেতু তোমার নিরামিষই রান্না হবে, কোনো চিংড়ি মাছ দিয়ে না, শুধু তোমার ছোলা দিয়ে রান্না হবে। আর এখানে একটা তরকারির খোসার ঝুড়ি ছিল, তো মাকে দিয়ে দিলাম। মা বলল যে দে, আমি ওটা গাছতলায় ফেলে আসি, তাহলে সার হবে। তো তার জন্য মাকে দিয়ে দিলাম। আর এদিকে কাকিমা তো আসছে না, 3-4 দিন হয়ে গেছে, না 2 দিন হয়েছে, 2 দিন হয়েছে। তো বেশ ভালোই উনি পেয়েছে, মাসে 4 দিন তো কামাই করবে, একদম সরকারি ছুটির মতো। মাসে 4 দিন, তাও সরকারি ছুটি, মাসে মনে হয় 4 দিন কেউ কামাই করতে পারে না, বছরে কামাই করে সরকারি ছুটির লোকেরা। তো কাকিমা এরকমই পেয়েছে। তো যাই হোক, সব আমি ঘরটার মুছে নিচ্ছি। এখন মা বানাবে তোমার চিংড়ি মাছ, এই কী জানো, মোচা ঘন্টটা। তো মশলা এখানে জিরে, আদা আর লঙ্কার পেস্ট, আর এখানে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। আর এখানে আলুটা আগে ভাজা ছিল, আবার ভেজে নিচ্ছে এই মশলার সাথে, তেলের সাথে। আর মশলা দিয়ে দেবে, ঢেলে দিয়ে দাও না, জলই আছে, ঢেলে দিয়ে দাও। এখন হলুদ দিচ্ছে, হলুদ, লবণটা দিতে হবে না, লবণ আলুর মধ্যে লবণ আছে না, একটু দাও লবণ, এখন লবণ দেবে। মশলার সাথে আলুর সাথে ভালো করে ভাজাভাজি করুক। এখন দেয়া হচ্ছে মোচা, এখন মা দিয়ে দিচ্ছে মোচা।
মোচাটা দিয়ে আবার মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। নামানোর সময় হয়ে গেছে কমপ্লিট মোচা। এবার একটু ঘি দেওয়া হবে, মানে দিয়ে দিল, এবারে নামিয়ে নেবে। হয়ে গেছে মায়ের হাতের মোচার তরকারি, অনেক দিন পরে খাবো। মোচার তরকারি রেডি হয়ে গেছে, দেখো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর প্রত্যেকটা জিনিসে আলু না হলে না কোনো জিনিস খেতে ভালো লাগে না। আলু দিলে সেই খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আজকে সমস্ত রান্নাতে আলু হয়েছে, এদিকে পটল আলু ভাজা হয়েছে, আর বড়া দিয়ে পটল আলুর তরকারি হয়েছে, আর মোচাতেও আলু দেওয়া হয়েছে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরের। আর তোমার ঘরটারও ঝাড় দিয়ে নিচ্ছি। ওপরে চলে এসেছি, ওপরের এই ঘরটা অনেক দিন খোলা হয় না, তা আজকে খুলেছি। ওপরে কাঁথা টাথা সব মেলেছিলাম, তো ভাবলাম যে এই ঘরটা অনেক দিন খোলা হয় না, খুলে একটুখানি ঝাড়পোছ করি। আর ঘরটার বন্ধ করে রাখলে না ঘরের মধ্যে কেমন গ্যাস হয়ে যায়, তো ভাবলাম আজকে এই ঘর খুলি, অনেক দিন খোলা হয় না। তো আজকে মুছবো, মুছে টুছে তারপরে খানিকক্ষণ ফাঁকা রাখবো, তারপরে ঘরের দরজা দিয়ে দেবো। আর এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই ঘরে একটা ছিল সরস্বতী ঠাকুর, সরস্বতী ঠাকুরটা শানকে বললাম তুই নিয়ে যা নিচে রেখে আয় বেলতলায়, আজকে শুক্রবার আছে, ওর জন্য বললাম আজকে ভালো দিন আছে তুই রেখে আয়। তো সরস্বতী ঠাকুরটা শান রেখে দিল। 2 বছর আগে এই ঘরে পুজো হয়েছিল, তো আগের বছর ঠাকুর ঘরেই পুজো হয়েছিল সরস্বতী পুজো, তো তার জন্য ঠাকুর ঘরে রয়েছে। আর এটা 2 বছরের আগের ঠাকুর, তো তার জন্য শান নিচে নিয়ে গেল, নিচে নিয়ে গিয়ে বেলতলায় রেখে আসলো। আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি, মুছে টুছে তারপরে স্নান করে তারপরে তোমার খাবো। আর মারা চলে যাবে আজকে, জানো তো বন্ধুরা, বাবু আর মা আজকে চলে যাচ্ছে। আর এই যে শান দিয়ে আসতে যাচ্ছে। টোটো এখানে পেলো না, মানে টোটো এখনো সারাই হয়নি, তাই বলছে এখন হবে না, পরে বিকালে। বিকালের ট্রেনে তো যাবে না, দুপুরের ট্রেনে যাবে, 3টে কত ট্রেন। হ্যাঁ স্টেশনে দিয়ে আসবে নাকি? না না, স্টেশনে যেতে হবে না, ওখানে নামিয়ে কি করে পারবা যেতে? ও রাস্তা দিয়ে নালে ইসে কোথায়? স্ট্যান্ডে হারিকেনটা নিয়ে স্ট্যান্ড আসো। দিয়ে সামনেই তো টোটো। হ্যাঁ টোটো ওইখানে ভ্যান যা পাবা তাতেই চলে যাবো। যা পাই তাতে এই উঠে তো যাবো। এখানেই যে ওইখানে যদি মুচি পাওয়া যায়, মুচিটা তাহলে ওই রানারটা লাগিয়ে নেবো। কোথায় তোমার? হারিকেন কই? এই তো এদিকে। ও দিদি দেখেন, সাবধানে থাকবেন। চলো। না 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 না, আমি পাকা রাস্তা অব্দি যাবো না, আমি ঘুমাবো এখন। ফোন করো বাড়ি গিয়ে। হ্যাঁ হুম। যাবে না, ওরা ঠিক করতে এসছে। শান গিয়ে শুনলো তো, ফোন করো। যাও না, যেতে লাগো। ও ঠিক যাবে, সাইকেল নিয়ে কতক্ষণ লাগে। ফোন করো বাড়ি গিয়ে। হুম। হ্যাঁ, সংসার জীবনে সবাইকেই ফিরে যেতে হবে, যতই ঘোরাঘুরি যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, সংসারে সবাইকেই ঢুকতে হবে। তো মা আর বাবু অনেক দিনই প্রায় বাংলাদেশ গেছিলো, আর আমার বাড়ি ছিল প্রায় 20 দিনের মতো বাড়ি ছেড়ে বেরিয়েছে ঘুরতে। তো তাই জন্য চলে যাচ্ছে আজকে। তো থাকতে বলেছিলাম আর 2 দিন, বললাম রবিবারে যেতে, তো বাবু তো খুবই জেদি, বাবু বলছে না আমি থাকবো না, চলে যাই, আবার পরে আসবো। তো মা চলে যাওয়ার পরে একটু মন খারাপ হচ্ছিল, একটু শুয়ে নিয়েছিলাম। তো এতক্ষণে মারা পৌঁছে গিয়ে ফোনও করেছে, এখন বেজে গেছে বিকাল 5টা। দেখো মানুষ কি পাখির মতো, আজ কোথায় ছিল আর কাল কোথায় ছিল, আজ কোথায় চলে গেছে। এরকম বলা বলি করছিলাম গতকাল যে মা দেখো আজকে মোচা কাটছি এই টাইমটা, আর কালকে তুমি কোথায় চলে গেছো, বাড়িতে চলে গেছো। যাই হোক, তা এই তোমার শোকেসটা পুরনো জামা কাপড়গুলো পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে তারপরে যেগুলো পরার মতো সেইগুলো তোমার রেখে দেবো, আর যেগুলো পরার মতো না তো সেগুলো সাইড করে রাখবো। এখনকার দিনে পুরনো জামা কাপড় কেউ নিতে চায় না, অথচ আমরাই একসময় পুরনো জামা কাপড় পরে, পুরনো জামা বলতে আমার মাসির মেয়ের জামা কাপড় পরেই কিন্তু আমরা বড় হয়েছি। কিন্তু ইদানিং এখন লোকে সব বড় লোক হয়ে গেছে, দিলে পরে সবাই পা মোছা হাত মোছা এই সমস্ত করে বেড়াবে।
মানুষ হচ্ছে পাখির মতো, মারা চলে গেছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে। ফোন করেছিল, 5টার সময় পৌঁছে গেছে। আর আমি ঘুম থেকে উঠে শোকেসটা পরিষ্কার করলাম, আর ওইখানে জামা কাপড়গুলো সিঁড়ির ওখানে রেখেছি। ওইগুলো আর আজকে উপরে নেব না, ওইগুলো কালকে একেবারে উপরের শোকেসে রেখে আসবো। তো এখন যাব দুধ আনতে, দুধ এনে পরে ইষ্টবিতি করব, সন্ধ্যা দেবো, বিকালের যা যা কাজ আছে সেগুলো করে নেব। তো ভালো লাগছে না, মা বাবু চলে গেল, মনটা খারাপ লাগছে। এতদিনে মা ছিল, বেশ আনন্দেতে কাটালাম কয়েকটা দিন, মানে সোমবার এসেছিল, এই 3-4 দিন বেশ আনন্দেই কাটালাম। তো যাই হোক, সবাই আসলে, বাড়িতে লোকজন আসলে, আত্মীয় স্বজন আসলে বেশ আনন্দই লাগে। যেই চলে যায় তখন আবার মন খারাপ হয়ে যায়। তো সবার জীবনে, সংসার জীবনে সবাইকে তো ফিরে যেতে হবে, আবার আমি একাই হয়ে গেলাম। যাই হোক, একজন কথা বলার লোক ছিল। আর মার সঙ্গে মেয়ের বন্ডিংটা এরকমই, সে মানে যতই ঝগড়াঝাটি অশান্তি হোক না কেন, তবুও মা মেয়েকে ছাড়া থাকতে পারে না, মেয়ে মাকে ছাড়া থাকতে পারে না। আর মার সঙ্গে সব কিছু শেয়ার করা যায়, কিন্তু বাবাদের সঙ্গে অতটা কিছু শেয়ার করা যায় না, তাই না? তো যাই হোক, তো এবারে দুধ আনতে যাব। অনেকক্ষণ বকবক করলাম তোমাদের সাথে। দুধ নিয়ে এসে বিকালে কাজকর্ম করে তারপরে সন্ধ্যাবেলার দিকে চা খাবো, 7টা 7:30টার দিকে। দুধ এমনই একটা জিনিস, চোখের মিনিশে উতল হয়ে এসে পড়ে যাবে, মানে কাছে থাকতে থাকতেও পড়ে যাবে, এমন একটা জিনিস দুধ। সামনে রয়েছি, উতল এসে দেখো ফুলে একদম ফেপে পুরো একদম বাটি ভরে গেছে।